প্রথম শ্রেণীর পৌরসভা অথচ চলাচলের অযোগ্য রাস্তা। মহাসড়কের পাশেই ৯ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় চরম দুর্ভোগ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা মিডিয়া 24 টিভি। আমি আতিকুর রহমান অভি। বগুড়ার শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কের পাশ ঘেঁষে প্রোগ্রেসিভ স্কুলের ঠিক পাশের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মহাসড়কের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও রাস্তাটির বর্তমান অবস্থা দেখে সহজেই বোঝা যায় এটি যেন দেখার কেউ নেই। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্ত, কাদা, জলাবদ্ধতা এবং ভাঙাচোরা অংশ। কোথাও হাঁটু সমান কাদা, কোথাও ময়লা পানি জমে ছোট ছোট পুকুরের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় রাস্তার আসল অংশ কোথায় আর গর্ত কোথায় তা বোঝাই কঠিন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পানি জমে দিনের পর দিন থেকে যায়, ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী, বৃদ্ধ এবং নারী সহ সবাইকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে প্রোগ্রেসিভ স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতিদিন এই রাস্তা ব্যবহার করতে হয়। ছোট ছোট শিশুদের কাদা ও নোংরা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হয়, যা শুধু কষ্টকরই নয়, নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। স্থানীয়দের দাবি, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং অসংখ্য রিক্সা, অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল করে, কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কারের উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বৃষ্টির সময় যানবাহন কাদায় আটকে যায়, মোটরসাইকেল পিছলে পড়ার ঘটনাও ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন। শুধু চলাচলের সমস্যা নয়, দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বাড়ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। অনেকেই আশঙ্কা করেছেন এভাবে জলাবদ্ধতা অব্যাহত থাকলে ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়তে পারে। প্রশ্ন উঠছে, প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরেও কেন একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের এমন বেহাল দশা? নাগরিকরা নিয়মিত কর ও বিভিন্ন ফি পরিশোধ করেন, তাহলে তারা কি একটি নিরাপদ ও চলাচলযোগ্য রাস্তা পাওয়ার অধিকার রাখেন না? এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক মাটি ফেলে নয়, টেকসইভাবে রাস্তা পুনর্নির্মাণ করতে হবে। পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি না হয়। বাংলা মিডিয়া 24 টিভি এর পক্ষ থেকে আমরা শেরপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত এই সড়কটি পরিদর্শন করুন, স্থানীয় মানুষের দুর্ভোগ দেখুন এবং জরুরি ভিত্তিতে স্থায়ী সংস্কারের উদ্যোগ নিন। আজকের এই প্রতিবেদন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরার একটি চেষ্টা। আমরা আশা করি এই সংবাদ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আপনার এলাকাতেও যদি এমন কোনো সমস্যা থাকে, তাহলে ছবি বা ভিডিও সহ আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তুলে ধরবো জনগণের কথা। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সঙ্গে থাকুন বাংলা মিডিয়া 24 টিভি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।